না, প্রথমেই আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সে যে কটূক্তি করেছে, যে বাজে মন্তব্য করেছে, সেটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। একটা দেশের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সে যে বক্তব্য দিয়েছে সেটা একেবারে অশোভনীয়, অযাচিত এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সচেতন শিক্ষার্থী রয়েছি, তারা আজকে আমরা প্রতিবাদ স্বরূপ তার যে ব্যঙ্গচিত্র, তার ব্যঙ্গচিত্রে যে আমরা তার যে বিভিন্ন সাইকোপ্যাথ এবং পারভার্ট যে চরিত্র, পারভার্ট যে তার মানসিকতা, সেগুলো ফুটিয়ে তুলেছি এবং আমরা প্রতিবাদ স্বরূপ সেখানে জুতার মালা আপনি দেখেছেন দিয়েছি। এবং পাশাপাশি এখানে শিক্ষার্থীরা এসে স্বতঃস্ফূর্তভাবে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে এবং আমরা এখানে অসাধারণ সাড়া পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সাপোর্ট জানাচ্ছে ভার্চুয়ালি এবং সরাসরি এখানে এসে তারা তাদের জুতা নিক্ষেপ কর্মসূচি করে যাচ্ছে। এবং আমরা জানেন ব্যারিস্টার ফুয়াদ রীতিমতো সবসময় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এবং মানুষের কমিউনাল হারমোনি নষ্ট করার জন্য সে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যায়, বিভিন্ন অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়ে যায়, যেগুলো স্বাভাবিকভাবেই আমাদের যে বাঙালির যে আবহমান কাল ধরে এখানে সাম্প্রদায়িক চেতনার সাথে অসাম্প্রদায়িক ভাবে এখানে বসবাস করে আসছে, সেটার পরিপন্থী। আমরা দেখেছি সে এই ধরনের যে বাজে মন্তব্য, বাজে যে কটূক্তি করছে, সেগুলো তার থামছে না এবং সে দিন দিন ব্যাপক হয়ে যাচ্ছে। তাই আমরা চাইবো সরকার যেন তাকে কঠোরভাবে হুঁশিয়ার করে এবং এগুলো নিয়ন্ত্রণ করে। অন্যথায় আজকে থেকে আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যারিস্টার ফুয়াদের আগমন এবং ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এখানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যদি ক্ষমা না চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যদি অবিলম্ব ক্ষমা না চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পরবর্তী কঠোর কর্মসূচির দিকে যাবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানকে নিয়েই এই ধরনের কটূক্তি, এই ধরনের বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই এবং এটা তার মানসিকভাবে বিকারগ্রস্ততার একটি বহিঃপ্রকাশ। আমরা তাই সরকারের কাছে চাইবো যেন যে তার এই বক্তব্যে বা তার এই বক্তব্য যেন প্রত্যাহার করে এবং সরকার যেন এই বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে। এভাবে একটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধেই এই ধরনের কথাবার্তা বলা, এটা পুরো একটি পুরো যারা এখানে শিক্ষার্থী আছে তাদেরকে জেনারেলাইজ করে এভাবে টাউট বাটপার বলা, এটা কোনোভাবে সমীচীন এবং তার এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এইটা আজকে আমরা একটা জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছি এবং এখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এখানে আমরা খুব ইনোভেটিভ ওয়েতেই যেটা উপস্থাপন করার চেষ্টা করেছি, যেহেতু আমরা কোনো ধরনের ভায়োলেন্সে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে সাইলেন্টলি একটা প্রতিবাদ করেছি এবং এটাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সমর্থন দিয়েছে। আপনি ফেসবুকে ভার্চুয়ালি বলেন আর সরাসরি অন দ্য স্পটে দেখুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করছে। তো আমরা একটা নীরব প্রতিবাদ এবং আমাদের এই বিষয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কথা বলা শুরু করেছে এবং এটা নিয়ে তাদের যে উদ্বেগের বিষয় সেগুলো তারা প্রকাশ করছে। তো সামনের দিনে এগুলো আরো ছড়িয়ে পড়বে, কিন্তু আমরা চাই যেন অতি শীঘ্রই ব্যারিস্টার ফুয়াদ তার এই বক্তব্য যেন প্রত্যাহার করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চায়। আর এই যে যে আমরা তার যে মানসিক যে ভারসাম্যহীনতা বা তার যে মানসিক বিকৃতি, সেই ক্ষেত্রে আমরা চাইবো তার সুস্থতা এবং এই কারণে যে আমরা একটু ইনোভেটিভ ওয়েতে সেটা প্রতিবাদ করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মন্তব্যগুলো রয়েছে, এই মন্তব্যগুলো পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে যে আমরা প্রতিবাদটা করছি।